আসসালামু আলাইকুম সবাইকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেদিন বলছে যে পাতানো নির্বাচনের নীল নকশা চলতেছে, কিংবা অনেকেই বলতেছে যে পাতানো নির্বাচন হবে বা পাতানো নির্বাচন হচ্ছে। সামনে পাতানো নির্বাচন, তাহলে আমরা পাতানো নির্বাচন হলে তাহলে আমরা আর ভোট দিতে যাব কেন? তো আমার কথা হচ্ছে যে যদি আপনারা পাতানো নির্বাচনই করেন আর সেটার মধ্যে যদি ইউনূস সাহেবও যদি আহ, মানে সম্মতি দিয়ে থাকেন, তাহলে আমরা আর ভোট দিতে যাব না কেউ। মানে হোয়াট এভার ইজ, যা যাই করেন, আমি আমার কথা বললাম আর কি। পাতানো নির্বাচন যদি হয়ে যায় হয়, তাহলে আমরা আর আমি আর ভোট দিতে যাব না। যাবেন কি যাবেন না, যার যার ব্যক্তিগত বিষয় এটা। তো আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে দেখেন, গত 2 বছর আগে আপনার হাসিনার আমলে হাসিনা পাতানো নির্বাচন করে গেছে। হাসিনার যদি হাসিনার আমলে যদি এই পাতানো নির্বাচন আমরা আমরা তো মেনে নিতে বাধ্য হইছি না, তো এবারও তাহলে আমরা মেনে নিতে বাধ্য হব। তাহলে আমার মনে হয় যে মানে হাসিনাই ভালো ছিল। এ কথা বলতে হয় আর কি, কথা প্রসঙ্গে বলতে হয়, দুঃখ থেকে কষ্ট থেকে বলতে হয় যে হাসিনাই ভালো ছিল। আহ আসলে কি, যে বললাম না যে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারি না, যে কিছু রেস্ট্রিকশন আছে। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই সাথে, সেটা হচ্ছে যে হাসিনাকে ভারত কথা বলতে দিচ্ছে না ইদানিং, খেয়াল করছেন? হাসিনাকে ভারত কথা বলতে দিচ্ছে না। তো এটা রিজন হচ্ছে যে শুনছি যে হাসিনা একটা মাইলস্টোন করছে। তার আপনার জিহ্বাতে কথা বেজে যায়, তো এটার কারণে সে কথা বলতে পারতেছে না। কিন্তু দ্যাটস ওয়াই ওইখান থেকে আপনার কিন্তু ভারত থেকে বলা হয়েছে যে আহ, উম, সে অসুস্থ, সে এরকমই স্ট্রোকের মতো তারা একটা কিছু করছে বলছে, এটসেট্রা এনিথিং এলস, সামঞ্জস্য রেখে। তো ওইটার কারণে আপনার হাসিনাকে তারা মানে বন্দি বিনিময় চুক্তিতে আবার আইনে আছে যে যদি কেউ অসুস্থ হয়, কিছু হয়, তাহলে আপনি ওনাকে পাঠাইতে পারবেন না আর কি। তো আসলে ইচ্ছা করে অসুস্থ হলে তো তাকে কিছু করার থাকে না, বলারও থাকে না। আর যেখানে ভাই কি বলবো, যে মানে সবকিছু পরিকল্পনা মাফিক হচ্ছে, সবকিছু পরিকল্পনা মাফিক হচ্ছে। এই এই দেশের নির্বাচন যেটা মানে মানে মনে হচ্ছে পরিকল্পনা মাফিকই হবে বা হচ্ছে, হ্যাঁ আমার ধারণা, বা হাজার হাজার লক্ষ কোটি মানুষের পারসেপশন বাহিরে। আর এই যে হাসিনা কথা বলবে না, তারপরে হাসিনাটা কথা বলতে দিল না বা দিবে না, হ্যাঁ এটাও মনে করেন যে এগুলো একটা নাটক। তো আসলে কি, মানে এই দেশ কোনোদিন ভালো হবে না। মানে এই দেশের জন্য মানে এই দেশ তো ভালো, কিন্তু দেশের মানুষ কোনোদিন ওইভাবে ভালো হবে না, সবাই একচেটিয়া। মানে কথা বলেও লাভ নাই। যেখানে সরকার ভালো না, গোড়া ঠিক নাই, সেখানে আমরা কথা বলে কি করব? এটাই আর কি, যে আমরা আপনাদের ট্যাক্স দেই, অতটুকু ন্যূনতম লজ্জাটুকু রাখেন আপনারা। আমরা আপনাদেরকে ট্যাক্স দেই, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা ভাত খান, অতটুকু লজ্জা আপনারা মাথায় নিয়ে কাজ করেন। ভালো থাকেন।